আদম আলাইহিস সালাম কি আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, ফেরেশতাদেরকে সিজদা করতে বলেন, ফেরেশতারা সিজদা করলো। শুধুমাত্র একজন যে ফেরেশতাদের সাথে ছিল সে সিজদা করে নাই, তার নাম কি বলেন? ইবলিস। তার নাম কি? ইবলিস। সে সিজদা করলো না। সিজদা না করার কারণ কি ছিল? আমরা কোরআন থেকে একটু শুনি, সংক্ষিপ্ত আকারে কোরআনে যা আছে আমরা তাই একটু বলার চেষ্টা করবো আজকে। দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি ইবলিসকে প্রশ্ন করলেন, ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক। শয়তান, আমি আল্লাহ আদেশ করার পরে তুমি কেন সিজদা করলে না? আরো অনেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই বিষয়গুলো বলছেন। কোরআন শরীফের অনেক আয়াতের মধ্যে এই গল্প আল্লাহ বলছেন। আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলছে যে যাকে আমি আল্লাহ নিজ হাতে তৈরি করলাম তুমি তাকে কেন সিজদা করলে না? সুবহানাল্লাহ। তাহলে আদমকে কে তৈরি করছে বলেন? আল্লাহ বলতেছেন খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ নিজের হাতে আদমকে তৈরি করছি। সুবহানাল্লাহ। ফেরেশতাকে আল্লাহ নিজের হাতে তৈরি করছে, জিনকে আল্লাহ নিজের হাতে তৈরি করছে, এমন কোন কথা আজও পর্যন্ত আমরা শুনিনি। একটু ধাপে ধাপে বিষয়গুলো চিন্তা করেন। কোরআনের এক আয়াতের মধ্যে আল্লাহ বলছেন আমি বনি আদমকে সম্মানিত ঘোষণা করছি, অথচ বনি আদম ছাড়া ফেরেশতা এবং জিন আরো কিন্তু দুইটা জাতি আছে, তাদেরকে সম্মানিত ঘোষণা করছেন কি করছেন না? কোরআন হাদিসের কোথাও কোনো কথা নাই। এরপরে আল্লাহ তাআলা বলছেন এই আদমকে আমি আল্লাহ নিজের হাতে তৈরি করছি। আদম আমাদের আদি পিতা, আদম আমাদের কি? তো আমাদের বাবাকে আল্লাহ নিজের হাতে তৈরি করছেন, এর অর্থ তো আমাদেরকে নিজের হাতে কি করছেন? তৈরি করছেন। তো ফেরেশতা এবং জিনকে আল্লাহ নিজের হাতে তৈরি করছেন নাকি কুন ফায়াকুন বলে তৈরি করছেন? আল্লাহ তাআলা এই কথাটা এখানে বলেন। আল্লাহ তাআলা শয়তানকে বলতেছে, শয়তান, যাকে আমি নিজের হাতে তৈরি করলাম তুমি তাকে কেন সিজদা করলা না? আমি আল্লাহ আদেশ করলাম সিজদা করতে, এরপরও তুমি কেন সিজদা করলা না? আদম তখন শয়তান কি বলছে দেখেন, কোরআন শরীফের 8 নম্বর পারা সূরাতুল আরাফ এর 11 নম্বর পৃষ্ঠা থেকে শয়তানের কথাগুলো আসছে। শয়তান বলতেছে ক্বালা আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহ আপনি আদমকে সৃষ্টি করছেন মাটি দিয়ে, আদমকে কি দিয়ে সৃষ্টি করছেন? আর আমি শয়তানকে সৃষ্টি করছেন আগুন দিয়ে। আনা খায়রুম মিনহু, আমি হলাম আদম থেকে আরো অনেক বেশি শ্রেষ্ঠ। বলেন নাউজুবিল্লাহ। তাকে বলছে অন্য কিছু বলতে পারতো যে আল্লাহ বুঝতে পারি না, আমি ভুল করে ফেলছি, এই সে বিভিন্ন একটা উজুর দেখাইতে পারতো। সে কোনো উজুর দেখাইলো না, নমনীয় হলো না। সে কি করলো? বললো যে আল্লাহ আমি তো শ্রেষ্ঠ, আপনি যে বিষয়টা বলছেন আপনি বুঝতে পারেন নাই। এমনটাই বুঝাইতেছে শয়তান। খলাকতাহু খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন। যখন আল্লাহর সামনে শয়তান এত মারাত্মক একটা কথা বলছেন, আল্লাহ তাআলা রাগ হয়ে গেছেন। আল্লাহ তাআলা তাকে অভিশাপ দিয়ে দিচ্ছেন যে তুমি হলো লানত-প্রাপ্ত, চিরস্থায়ী জাহান্নামী, আমার দরবারে তোমার আর কোনো স্থান নাই। তুমি যুক্তি পরে দাঁড় করাবা। প্রথমত আমি আল্লাহ আদেশ করছি, তুমি আদেশটা আগে খেয়াল করবা, আদেশটা কে করছে। তুমি আদেশের দিকে খেয়াল করলা না, বরং খেয়াল করলা কার দিকে? যুক্তির দিকে। কে শ্রেষ্ঠ কে শ্রেষ্ঠ না। ওলামায়ে কেরামগণ এখানে এসে ছোট্ট একটা উদাহরণ দেন যে একজন বাদশাহ ছিল এক জমানার। বাদশার একটা গোলাম ছিল খুবই বুদ্ধিমান, খুবই চতুর। তো বাদশাহ কি করতো? উজির মন্ত্রী যারা ছিল তাদের থেকে ওই গোলামকে বেশি ভালোবাসত। এই বিষয়টা মন্ত্রীদের চোখে ভালো থাকলো না। তারা সব সময় তার সাথে হিংসা করতো যে গোলাম তাকে বাদশাহ এত বেশি ভালোবাসে, এটা তো কেমন কেমন হয়ে যায়। তো একবার বাদশাহ খুব দামি একটা বস্তু, হীরা জহরত এমন একটা দামি বস্তু বাদশার দরবারে আসছে। আসার পরে বাদশাহ প্রথমত যে প্রধান উজির আছে তাকে দিছে যে নাও তুমি সবার সামনে এটাকে একটা ঢিল মেরে ভেঙে ফেলো। তো উজির হাতের মধ্যে নিয়ে কতক্ষণ দেখছে, যাই সর্বনাশ, মণিমুক্তের তো 7,000 দন। বাদশাহ হয়তো বুঝতে পারছে না, না বুঝতে পেরে আমার কি বলছে, এটা ভেঙে ফেলার কথা বলছে। তো বলছে বাদশাহ এত দামি বস্তু আমার দ্বারা ভেঙে ফেলা কিনা সম্ভব না। এমন করতে করতে যত উজির নাজির মন্ত্রী আছে সবাইকে দিছে, কেউ এটা ভাঙতে পারেনি। প্রধান উজির যেহেতু ভাঙতে পারে নাই, বাকি রেখে ভাঙার দুঃসাহস করবো, বাকি চিন্তা করবো সে প্রধান সেই ভাঙে নাই, আমরা ভাঙলে বেয়াদবি হয়ে যায়। তো সবাই একই কথা বলছে যে বাদশাহ এত দামি জিনিস এটা ভাঙা কি মানানসই? তো ওই গোলামকে ডাকছি, গোলামকে ডেকে বলতেছে গোলাম দেখো এটা অনেক মূল্যবান বস্তু, 7,000 দন, এমন 1000 বছর পরে একটা বস্তু পাওয়া যায়, এমন বস্তু পাওয়া যায় না। আমি বাদশাহ আদেশ করতেছি তুমি এটা ভেঙে ফেলো। ওই গোলামটা আসলো, হাতে নিল, সাথে সাথে ঢিল মেরে ভেঙে ফেলছে। তুমি ভেঙে ফেলছো, সবাই তো অবাক যে আমরা কেউ ভাঙলাম না আর গোলাম ভেঙে ফেললো। তারা মনে করতেছে গোলাম মূর্খ মানুষ, বুদ্ধি কম, কেউ ভাঙবি।
সবাই অবাক হইয়া তাকাই দিয়েছে গোলামের দিকে। তো বাদশাহ একটু অবাক হইয়া তাকে প্রশ্ন করলো, কি গোলাম, তোমার সামনে তোমরা দেখলা সমস্ত মন্ত্রী যে কেউ ভাঙে নাই, আর তোমাকে আমি বললাম আর তুমি সাথে সাথে ভেঙে ফেললা, তুমি কি একটু চিন্তা করলাম না? আমি বলছি 7,000 দল, 1000 বছর পরে একটা পাওয়া যায় মণিমুক্তা, এমনি পাওয়া যায় না, এরপর তুমি ভেঙে ফেললে ব্যাপার কি? এর মূল্য কি তুমি বুঝতে পারো না? তখন গোলাম বলতেছে, বাদশাহ আপনি বলার পরে এটার মূল্য আমি 100% বুঝছি। আমি গোলাম মানুষ ঠিক আছে, কিন্তু এটার মূল্য বুঝি না বিষয়টা এমন না। আমি যখন এটা হাতে নিছি তখন আমি চিন্তা করতেছিলাম যে এটার মূল্য অনেক কোটি কোটি, কিন্তু আপনি যখন আদেশ করছেন আমার মনে হয়েছে এই কোটি কোটি থেকে আপনার আদেশটা আমার কাছে 1000 গুণ বেশি। সুবহানাল্লাহ। কারণ এখানে মূল্যবান একটা জিনিস আরেক পাল্লায় রাখছে আপনার আদেশ। তো আমি দেখলাম যে আপনার আদেশটা আমার কাছে কি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ বিষয়টা এখানেই। তো অন্যান্য উজির মতিরা বুঝতে পারছে যে কেন বাদশাহ গোলামকে এত ভালোবাসে। তো শয়তান যদি এদের খেয়াল করতো যে আমি আগুনের তৈরি আর উনি মাটির তৈরি, এই বিষয়টা তো পরে, কিন্তু আদেশ করছে কে? যত মূল্যবান হোক, যত দামি হোক, আল্লাহর আদেশটা আমার কাছে সবচেয়ে বড় হওয়া উচিত, ঠিক না বলেন? যদি আল্লাহর আদেশটাকে সে সবচেয়ে বড় মনে করতো তাহলে সে বলতো না আনা খয়রুম মিন, আমি তার থেকে শ্রেষ্ঠ। এই জন্য আল্লাহ তাআলা আদমকে এবং ফেরেশতাদেরকে এত বেশি ভালোবাসেন। সে তো সেজদা করলো না, আল্লাহর কাছে উদ্যত করলো, আল্লাহ তার রাগ হয়ে তাকে লানত দিলেন এবং বললেন ক্বালা ফাহাবিত মিনহা ক্বালা ফাহাবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। আল্লাহ বললেন তুমি আমার দরবার থেকে বের হয়ে যাও, তোমার মতো লানতপ্রাপ্ত অভিশপ্ত লোক আমার দরবারে থাকার কোনো অধিকার নাই, বের হয়ে যাও তুমি। এখন খেয়াল করেন, যদি আমাদের কোন শিক্ষক, আমাদের কোন মুরব্বী, আমরা কোনো অপরাধ করি, অপরাধ করার পরে রাগ করে বলে তুমি ঘর থেকে বের হয়ে যাও, আমার বাবা বললো ঘর থেকে বের হয়ে যা আর আমার ঘরে আসবি না, তখন আমরা দুই কাজ করতে পারি। হয়তো রাগ করে ঘর থেকে বের হয়ে যাব, নয়তো বাবার পায়ে ধরে কি চাবো, ক্ষমা চাবো যে বাবা আমি বুঝতে পারি নাই, যা করছি ভুল হয়ে গেছে, আমার কি করে দেন, মাফ করে দেন। তো যারা অভিভাবক থাকে, বাবা থাকে, তারা কিন্তু বেশি রাগ দেখায় কেন? যাতে সে আমার কাছে ছোট হয়, নত হয়, ক্ষমা চায়। আল্লাহ যখন শয়তানকে কথা বলছে যে আমার দরবার থেকে বের হয়ে যায়, তোর আমার দরবারে তোর কোনো স্থান নাই, শয়তান কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারতো, সে তো ক্ষমা চাইলো না। সে কি করলো দেখেন, সে আল্লাহর কাছে বললো যে আল্লাহ ঠিক আছে, আপনি বলছেন বের হয়ে যেতে, বের হয়ে যাবো, বাকি আপনি আমাকে দুইটা সুযোগ দেন। কি দুইটা সুযোগ? এক নাম্বার, আপনি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেন। কিয়ামত পর্যন্ত কি দেন? হায়াত দেন। দুই নম্বরে বনি আদমের রগ রেশায় চলার মতো আমাকে ক্ষমতা দেন। আচ্ছা, তো আল্লাহ বলতেছে বনি আদমের রগ রেশায় ক্ষমতা দিলে, চলার ক্ষমতা দিলে, কিয়ামত পর্যন্ত হায়াত দিলে তুমি করবা কি? দেখেন শয়তান কি করছে। আল্লাহর সাথে যত কথাগুলো শয়তানের হয়েছে সবগুলো কথা আল্লাহ কোরআন শরীফের মধ্যে কোট আর কোট সবকিছু বলে দিচ্ছে। এর থেকে স্পষ্ট আর কোন কিছু হতে পারে না। শয়তান আল্লাহর কাছে ক্ষমতা দিয়েছে কয়টা? দুইটা। কয়টা ক্ষমতা দিয়েছে ভাই? একটা হলো কিয়ামত পর্যন্ত হায়াত দেন, দ্বিতীয় হলো বনি আদমের রগ রেশায়, আদমের রগ রেশায় আমি যেন রক্তের মতো প্রবাহিত হতে পারি এমন একটা ক্ষমতা আমাকে দেন। আল্লাহ তাআলা বলেন ঠিক আছে তোমাকে ক্ষমতা দিলাম, কিন্তু ক্ষমতার দিন করবা কি? এখন শয়তানে বলতেছে কি করবো দেখেন, قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। এর আগের দুইটা শর্ত কিন্তু কোরআন শরীফে আল্লাহ বলতেছেন قال فاهبط قال أنذرني إلى يوم يبعثون, কিয়ামত পর্যন্ত আমাকে হায়াত দেন। এই কথাগুলো বলার পরে আল্লাহ যখন বললেন তোমাকে সুযোগ দিলাম, তখন শয়তান বলতেছে আল্লাহ আপনি যে আমাকে সুযোগ দিয়েছেন আমি কি করব শুনেন। فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। এক নাম্বার, আল্লাহ যার কারণে আমি শয়তান হইলাম, যার কারণে আমি কি হইলাম, কার কারণে শয়তান হয়েছে বলেন তো? আদম আলাইহিস সালামকে সিজদা না করার কারণে শয়তান হয়েছে, তার রাগটা গিয়ে পড়ছে আদমের উপর। দুই, আদমকে সিজদা না করার কারণে আমি শয়তান হইছি। আল্লাহ লা তুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, এই বনি আদমের যে সিরাতে মুস্তাকিম, জান্নাতে আসার যে সহজ রাস্তা, এই রাস্তার মধ্যে আমি শয়তান বসে থাকবো। এই রাস্তার মধ্যে আমি শয়তান কি করবো বলেন? বসে থেকে করবা কি? শয়তান বলতেছে সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শিমালিহিম। বলতেছে আল্লাহ এই তাদের রাস্তার মধ্যে বসে থেকে আমি শয়তান তাদের ডান দিক থেকে ধোঁকা দিব। কোন দিক থেকে ধোঁকা দিব?
যদি সে না শুনে বাম দিকে ফিরা যায়, আমি বাম দিকে গিয়ে ধোকা দিব। যদি সে না শুনে সামনের দিকে চলে যেতে চায়, সামনে গিয়ে আমি তাদের কি দিব? যদি সে আমার দোকান না শুনে পিছনে ফিরে যেতে চায়, আমি তাদের পিছনে গিয়ে ধোকা দিব। বলেন নাউজুবিল্লাহ। আর কোন দিক বাকি আছে? শয়তান কয় দিক থেকে ধোকা দেওয়ার কথা বলছে বলেন? 4 দিক থেকে। আর কোন দিক আছে? না। ডান দিক থেকে ধোকা দিবে না শুনলে বাম দিকে, বাম দিক থেকে ধোকা দিবে না শুনলে সামনে থেকে, সামনের দিকে না শুনলে পিছনের দিকে, পিছনের দিকে গিয়ে সে কি দিবে? সে নিজে বলতেছে সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। এই যে আমি ধোকা দিব, তার আত্মবিশ্বাসটা কত বেশি দেখেন। সে বলতেছে আল্লাহ আমি চতুর্দিক থেকে যে ধোকা দিব, ওয়ালা তাজিদু আকসারুহুম শাকিরিন। আল্লাহ আমার এই ধোকা দেওয়ার ফলে অধিকাংশ আদমের সন্তান দেখবেন আপনার কৃতজ্ঞতা, আপনার সম্মান, আপনার মর্যাদা তারা আদায় করবে না। এই ঘোষণা দিচ্ছেন কে? শয়তান। এই ঘোষণা কে দিছে বলেন? আল্লাহ আমি ধোকা দেওয়ার পরে আপনি দেখবেন আপনার অধিকাংশ বান্দারা আপনার কথা শুনবে না। শুনবে কার কথা? আমি শয়তানের কথা শুনি। শুধু এতটুকু না, 23 নম্বর পাড়ায় গিয়ে আল্লাহ তাআলা বলতেছেন, সে আল্লাহ তাকে সুযোগ দেওয়ার পরে সে বলতেছে কলা ফাবি ইজ্জাতিকা লা উগজিয়ান্নাহুম আজমাইন। হে আল্লাহ আপনার সামনে দাঁড়ায় আমি বলতেছি আপনার ইজ্জতের কসম, ফাবি ইজ্জাতিকা, হে আল্লাহ আপনার ইজ্জতের কসম, লা উগজিয়ান্নাহুম আজমাইন, আদমের সব সন্তানরে আমি শয়তান গুমরা কইরে ছাড়বো। বলেন নাউজুবিল্লাহ। এই ঘোষণা দিয়ে আসছে কে? চিন্তা করে দেখে। আজকে যে আমরা নামাজ পড়তে আসি না, রোজা রাখি না, হ্যাঁ, দিনের কাজগুলো করি না, এগুলোর পিছনে সবচেয়ে বড় অবদান কার? শয়তানের। কার অবদান বলেন? বাকি শয়তানে আল্লাহর কাছে বলে আসছে যে আমি বনি আদমের কারণে নষ্ট হয়েছি, আমি তাদেরকে নষ্ট করে সব। আমাদের মানুষের মধ্যে অনেকে জিদ করে, রাগ করে যে অমুক দলের কারণে, অমুকের কারণে আমি আজকে নষ্ট হয়েছি, জেল হয়েছি, জেল থেকে বের হয়ে এলে 14 পৃষ্ঠে আমি শেষ করে ছেড়ে দিই। এমন রাগ করে না? শয়তান এর থেকে বেশি রাগ করছে। রাগ করার পরে সে আল্লাহর সামনে কথাগুলো বলতেছে, কিন্তু আল্লাহ বলছে ঠিক আছে, ক্বালা ফাখরুজ মিনহা মাযমুমান মাদহুরা। তুমি তো এই কথা বলছো, আমার কাছে তওবা তো করো নাই, বরং আর ক্ষমতা দেখাইতেছো আমার দরবার থেকে তুমি বের হয়ে যাও। শোনো, তুমি শয়তান যে শয়তানি করছো, তোমার মতো এমন যারা শয়তানি করবে, আমি আল্লাহর ইবাদত করবে না, তোমার কথা শুনবে, আল্লাহ তাআলা নিজে বলতেছেন লামান তাবিআকা মিনহুম লামলা আন্না জাহান্নামা মিনকুম আজমাইন। তুমি শয়তান সহ পৃথিবীর মধ্যে আরো যত শয়তান তৈরি হবে তোমার কথা শুনবে, আমি সমস্ত শয়তানদেরকে দিয়ে জাহান্নামকে পরিপূর্ণ করব। বলেন নাউজুবিল্লাহ। এই ঘোষণা দিচ্ছেন কে? শয়তান বলছে আমি সবাইরে গোমরা করে ছাড়বো। আল্লাহ বলছেন এই তুমি যাদেরকে শয়তান বানাইবা, তোমার কথা শুনবে, এই সমস্ত লোকদেরকে আমি কোথায় দিয়ে দেবো? জাহান্নামে দিয়ে দেবো। বাকি 14 নম্বর পারার মধ্যে একটা আয়াতে আল্লাহ বলছেন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। আল্লাহ আমি ধোঁকা দেবো ঠিক, যারা একনিষ্ঠভাবে আপনি আল্লাহর কথা শুনবে, যারা এককভাবে আপনি আল্লাহকে মালিক হিসেবে মানবে, আমি তাদেরকে ধোঁকা দিব না। আল্লাহ বলছেন যারা আমাকে অনুসরণ করবে, আমার কথা মতো চলবে, তুমি শয়তান যত চেষ্টাই করো তোমার চেষ্টার কোনো কাজ হবে না। এই জন্য ওলামায়ে কেরামগণ বলছেন যে শয়তান মানুষকে ধোঁকা দিতে দিতে গোমরা বানাইতে একটা পর্যায়ে নিয়ে যায়। ওই লোকটা যখন কোন আলেমের কথা শুনে, কোরআনের কোন আয়াত শুনে, আল্লাহর দিকে আবার দাবিতে হয়, মসজিদের মধ্যে আইসা চোখের পানি ছেড়ে আল্লাহকে সেজদা করে আর বলে যে আল্লাহ আমি যা করছি বুঝতে পারি না, ভুল করছি। আল্লাহ তাআলাকে সেজদা করার সাথে সাথে আল্লাহ তাআলা তার পিছনে সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেয়। বলেন সুবহানাল্লাহ। তখন শয়তান তার কপালের মধ্যে মাটি ছুটতে পিছনে দৌড়ে চলে যায় আর বলে আফসোস, আমার এত বছরের পর বছরের সাধনা সবকিছু ধ্বংস হয়ে গেল। ঠিক কিনা বলেন? সে কত কষ্ট করে ধোঁকা দিল, নামাজ থেকে ফিরায় রাখলো, সুদ খাওয়াইলো, ঘুষ খাওয়াইলো, কিন্তু বান্দা যখন আল্লাহর বাণী শুনলো, আল্লাহকে চিনলো, ফিরে আসলো, আল্লাহকে সেজদা দিল, আল্লাহ তার সমস্ত গুনাহ কি করে দিল? ক্ষমা করে দিল। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলতেছেন আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। বনি আদমের মধ্যে যারা গুনাহ করে তারা যদি আল্লাহর কাছে তওবা করে, তারা এমন মাসুম হয়ে যায় যেন জীবনে কোনো গুনাহ করে নাই। সুবহানাল্লাহ। এজন্য আমরা যদি কখনো গুনাহ করি, আমাদের উচিত কি করা বলেন? তওবা করা। কি করা বলেন? অনেকে মনে করে এখন তওবা করব, আর কিছু সময় যাক, আরেকটু সময় হোক, আরেকটু বৃদ্ধ হোক, আরেকটু কিছু হই, ছেলে মেয়ে বিয়ে শাদী দেই, তখন তওবা করে একবারে মসজিদে চলে আসবো।
তখন পর্যন্ত সময় পাওয়া যাবে এমন কি গ্যারান্টি আছে ভাই? বলেন আছে? শয়তান গুমরাহ করছে আদমকে, বনি আদমকে গুমরাহ করতে করতে এখন তো সমস্ত অপরাধগুলো করাইতেছে। এখন মূল গল্পটা আমরা বলতেছিলাম, শয়তান যখন আল্লাহর দরবার থেকে চলে আসে তখন সে সুযোগ নিয়ে আসছে না, আল্লাহর কাছে তওবা করেই নাই আর সুযোগ নিয়ে আসছে। সুযোগ নিয়ে আসার পরে সে সর্বপ্রথম ধোঁকা কাকে দেয়? আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে ধোঁকা দেয়। ইতিহাস আপনারা জানেন, আদম আলাইহিস সালামকে আল্লাহ বলছে তুমি এই ফলের ফল, এই গাছের ফল খাও না, সব গাছের ফল খাইতে পারো। কিন্তু শয়তান, কোরআন শরীফে আছে, ধোঁকা দিতে 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 একটা সময় আদম আলাইহিস সালামকে সে তার বশে নিয়ে আসে। আদম আলাইহিস সালাম ওই গাছের ফল খেয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নারাজ হয়ে যান। নারাজ হওয়ার ফলে আল্লাহ তাআলা আদম এবং হাওয়াকে পৃথিবীর মধ্যে প্রেরণ করেন। পৃথিবীর মধ্যে আসার পরে তারা কান্নাকাটি করতে থাকেন, আল্লাহর কাছে তওবা করতে থাকেন, তওবা করতে থাকেন। কোন কোন ঐতিহাসিক বলেন 300 বছর, 350 বছর কান্নাকাটি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে একটা শব্দ শিখিয়ে দেন। ওই শব্দ দিয়ে যখন তারা আল্লাহর কাছে তওবা করে, দোয়া করে, আল্লাহ তাআলা সাথে সাথে তাদের তওবা কবুল করে নেয়। সুবহানাল্লাহ। কি ছিল? কোরআন শরীফের 8 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াতে আল্লাহ বলতেছেন, যখন আদম আলাইহিস সালাম এবং তার স্ত্রী হাওয়া আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে দুইজনে একসাথে বলল কি, ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমরা বড় অপরাধ করছি, নিজের উপর নিজে জুলুম করছি, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন আমাদের বাঁচার কোনো উপায় নাই। এই কথা যখন বলছেন আল্লাহ তাআলা দয়া করে তাদের তওবা কবুল করছেন, তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কি শিক্ষা দিলেন আমাদেরকে বলেন? দেখেন, শয়তান অপরাধ করছে, আল্লাহর কাছে তো ক্ষমা চায় নাই, আর উদ্ধত আচরণ করছে। আদম আলাইহিস সালাম ভুল একটা কাজ করে ফেলছে, কিন্তু তিনি এই কথা বলেন না। আপনাদেরকে আমি এখন বলি, আদম আলাইহিস সালাম যদি এই কথা আল্লাহকে বলতেন যে আল্লাহ, জান্নাতের মধ্যে এই গাছটা আপনি দিলেন কেন? যখন গাছের ফল খাইয়ে ফেলছে, আল্লাহ বলছে গাছের ফল খায়ও না, এরপরে কি করছে? খাইয়ে ফেলছে। আল্লাহ তাআলা রাগ করছেন, দুনিয়ার মধ্যে প্রেরণ করে দিয়েছেন, বলছে তোমরা কাজটা ঠিক করো নাই। আদম কিন্তু শয়তানের মতো যুক্তি দাঁড় করাইতে পারতো যে আল্লাহ, আপনি জান্নাত তৈরি করছেন, জান্নাতের মধ্যে হাজার হাজার গাছ দিচ্ছেন, সেই গাছটা না দিলেই পারতেন। আপনি গাছটা দিচ্ছেন, এর জন্য আমি খাইছি। আপনি যদি গাছ না দিতেন আমি খাইতাম না, অতএব এখন কিছু করার নাই। এ কথা বললে বলতে পারতো কিনা কথার কথা? আপনি এই কথা বললেন না। কি বললেন? রব্বানা যালামনা আনফুসানা, হে আমাদের রব, আমরা আমাদের নিজেদের উপর জুলুম করছি। আপনি আমাদেরকে জান্নাত দিয়েছেন, জান্নাতের সমস্ত নিয়ামত দিয়েছেন, শুধু একটা গাছের ফল খেতে নিষেধ করেছেন। ওই গাছের ফল আমরা বারণ করতে পারি নাই, থাকতে পারি নাই, আমরা নিজেদের উপর জুলুম করছি। হে আল্লাহ, আপনি আজকের দিন আমাদেরকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আদম কোন যুক্তি না দাঁড় করাইয়া বিনা শর্তে আল্লাহর কাছে কি চাইছেন? আল্লাহর কাছে কি চাইছে বলেন? ক্ষমা চাইছেন। ওলামায়ে কেরাম বলছে, দেখো, যখন আল্লাহ তাআলা আদমকে বলছে আদম তুমি কাজটা ঠিক করো নাই, আমি তুমি বলছিলাম গাছের ফল খাও না, তুমি খাইছো, অনেক বড় অপরাধ করছো, তুমি কাজটা ঠিক করো নাই। এর বিপরীতে আদম কোন যুক্তি না দাঁড় করাইয়া বিনা যুক্তিতে আল্লাহর কাছে তওবা করছে। আল্লাহর কাছে কি করছে বলেন? যে আল্লাহ, যা করছি এটা আমার ভুল, আমি ভুল করছি, আল্লাহ আপনি আমাকে কি করে দেন। আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, নবী হিসেবে কবুল করছেন। শুধু তাই নয়, তার উপাধি দিয়ে দিয়েছেন সফিউল্লাহ। কি দিয়ে দিয়েছেন বলেন? আদম সফিউল্লাহ। আদম এমন একজন ব্যক্তি যিনি আল্লাহর খালেস খাঁটি বন্ধু। বলেন সুবহানাল্লাহ। এখন দেখেন, শয়তান অপরাধ করলো, আল্লাহ রাগ করলেন। রাগ করার পরে সে অহংকারী হওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে উপাধি দিয়ে দিয়েছেন শয়তান, ইবলিস আদুউল্লাহ। ইবলিস শয়তান আল্লাহর শত্রু। কার শত্রু বলেন? আদম আলাইহিস সালাম না বুঝে একটা অপরাধ করে ফেলছেন, বিনা শর্তে আল্লাহর কাছে তওবা করছেন, আল্লাহ তাআলা উপাধি দিয়ে দিয়েছেন সফিউল্লাহ, আল্লাহ তাআলার খাঁটি বন্ধু। সুবহানাল্লাহ। একই কাজ ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে, একজন হয়ে গেলেন আল্লাহর শত্রু, আরেকজন হয়ে গেলেন আল্লাহর বন্ধু। এর থেকে আমাদের শিক্ষা আছে কি নাই বলেন? ছোট্ট করে যদি আপনাদেরকে বলি, যখন আমরা এখানে বৈশাখ কোরআন হাদিসের কথাগুলো বলি, একটু শুনেন 1 মিনিট। যখন মিম্বরে বসে আমরা কোরআন হাদিসের কথাগুলো বলি, এখানে আমাদের কোনো স্বার্থ নাই। আমাদের কোনো স্বার্থ আছে বলেন?
আমরা যে বারবার আপনাদেরকে কিছু কিছু কথা আছে যে কথাগুলো একটু কঠিন মনে হতে পারে, সুদের কথা, ঘুষের কথা, দাড়ি রাখার কথা, নামাজ ছাড়িয়ে দেওয়ার কথা, এই বিষয়গুলো আমরা যখন বলি, যদিও বিষয়গুলো কঠিন হয়, তখন আপনি আপনার দিলকে প্রশ্ন করেন। আপনার দিল যদি বলে যে না, হুজুর তো কোরআন থেকে কথাগুলো বলতেছে, কথাগুলো সত্য, কথাগুলো সত্য না মিথ্যা বলেন? সত্য। অতএব আমি বুঝি অথবা না বুঝি আমার তওবা করা উচিত। আমি যে কাজটা করতেছি, কাজটা কি হইতেছে না, ঠিক হইতেছে না, আমার তওবা করা উচিত। সত্যি সুদের কারবারটা অনেক খারাপ কারবার, ঘুষ অনেক খারাপ জিনিস, মিথ্যা বলা অনেক বড় অপরাধ, মানুষের জমি দখল জবরদখল করা অপরাধ, ইতিমের মাল খাওয়া কি অপরাধ, আরেকজন থেকে মাল আত্মসাৎ করে শক্তি দেখায় নিয়ে আসা অপরাধ না ভালো কাজ? এই কথাগুলো আমরা যখন বলি, আপনার দিল কি বলে, আপনি আপনার দিলকে প্রশ্ন করেন। আপনার দিল যদি বলে কথাগুলো সত্য, আমার তওবা করা উচিত, আমার তওবা করা কি, তাহলে আপনি মনে রাখেন আপনি আদমের সত্যিকার সন্তান। আল্লাহ চাইলে আপনাকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিতে পারে, বলেন সুবহানাল্লাহ। আর যদি আল্লাহ না করুক, আপনার দিলের মধ্যে আসে যে হুজুর তো শুধু হুজুর, কোরআন হাদিস পড়ে, উনি তো ইকোনমিক সিস্টেম বুঝে না, অর্থনৈতিক সিস্টেম কিভাবে চলতে হয়, কিভাবে ব্যাংকিং খাতের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আয় ইনকাম করতে হয়, হুজুর কি এ সম্পর্কে জানে না। অতএব হুজুরের কথা শুনে কি নাই, লাভ নাই। হুজুরের কথা হুজুর বললে যাক, আমার কাজ আমি কইরা যাই, কারণ হুজুরের থেকে আমার জ্ঞান অনেক বেশি, বলেন নাউজুবিল্লাহ। কোরআন হাদিসের জ্ঞানের দিক থেকে হুজুরের জ্ঞান ভালো, এই জন্য তো আপনি ইমাম বানাইছেন, ঠিক না? তো যদি এমন মনে হয় যে না, হুজুরের থেকে আমি অনেক বেশি বুঝি, সোসাইটি, ইকোনমিক, আরো যত সিস্টেম আছে সমস্ত সিস্টেমে আমার জ্ঞান বেশি, হুজুরের সম্পর্কে ভালো বুঝে না, হুজুরের কথা হুজুর বইলা যাক, তখন আমার যুক্তি আর শয়তানের যুক্তির সাথে মিলে গেছে, ঠিক কিনা বলেন? আর আমি যদি বিনা শর্তে বলি যে আল্লাহ আমার অপরাধ হইতেছে, আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিবেন, বলেন সুবহানাল্লাহ। আসুন আমরা বুঝার চেষ্টা করি আল্লাহ পাক রব্বুল আলামিন আদম কি করছে, ইবলিস কি করছে, এই বিস্তারিত গল্পগুলো আমাদেরকে এই জন্য বলছে আমরা যেন শিক্ষা অর্জন করি, ঠিক কিনা বলেন? আল্লাহ তো বলা দরকার নেই, যে যা করছে করছে, তোমরা ভালো কাজ করো। আল্লাহ তাআলা তাদের গল্পগুলো বইলে আমাদেরকে এটাই বুঝাইতে চাইছে, বান্দা যদি কোনো অপরাধ করো, আমি আল্লাহর কাছে নিঃশর্তে ক্ষমা চাও। কিভাবে ক্ষমা চাইতে হবে বলেন? কিভাবে ক্ষমা চাইতে হবে? একবারে নিঃশর্তে বান্দা ক্ষমা চাও। তুমি যদি ক্ষমা চাও, আমি আল্লাহ রহমান, আমি রহিম। দৈনিক নামাজে দাঁড়ায় কি বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরপরে কি বলি বলেন? আর রহমান, পরম করুণাময়, অসীম দয়ালু, যার দয়ার কোনো কি নাই, সীমা নাই। আমরা যত অপরাধ করি তার দয়া তার থেকে অনেক বেশি, বলেন সুবহানাল্লাহ। অতএব আসুন, দিন শেষে যেহেতু তার দরবারে যেতে হবে, তার কাছে ফিরে যেতে হবে। মহাশক্তিধর ফেরাউন যেহেতু দিন শেষে বাঁচতে পারে নাই, আমরাও বাঁচতে পারবো না। অতএব তওবা করবো কার কাছে বলেন? আমরা সবাই তওবা করবো কার কাছে বলেন? শর্ত দিয়া নাকি বিনা শর্তে? বিনা শর্তে আল্লাহর কাছে বলেছি, আল্লাহ অতীত জীবনে যত অপরাধ করছি, আপনি আমাদের সমস্ত অপরাধ গুলো আজকের এই সময়ে, এই দিনে, পবিত্র জুমার দিনে ক্ষমা করে দেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন।